আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইক্রো ইকোনমিক্স কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। নতুন একটি অধ্যায়ে, তা হচ্ছে ডিমান্ড থিওরি বা চাহিদা তত্ত্ব। এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব চাহিদা সম্পর্কে ইন ডিটেলসে। সো চলো শুরু করা যাক আজকের লেসন। নর্মালি আমরা চাহিদা বলতে বুঝে থাকি কোনো জিনিস পাওয়ার আকাঙ্ক্ষাকে, কিন্তু অর্থনীতিতে চাহিদা হতে হলে শুধু আকাঙ্ক্ষা থাকলেই হয় না, চাহিদা হওয়ার জন্য তিনটা শর্ত ফিল আপ করতে হয়, যেগুলোকে আমরা চাহিদা হওয়ার শর্ত বলি। আর সেই চাহিদা হওয়ার শর্তগুলো হচ্ছে: 1 নাম্বার, কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা; 2 নাম্বার, দ্রব্যটি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ বা ক্ষমতা; 3 নাম্বার, দ্রব্যটি ক্রয়ের জন্য অর্থ ব্যয়ের ইচ্ছা। এই তিনটা শর্ত ফিল আপ হলেই তখনই আমরা সেটাকে চাহিদা বলতে পারবো, আদারওয়াইজ সেটা চাহিদা হবে না কোনো একটা ফিল আপ না হলে। যেমন আমি যদি বলি, মনে করো একটা এক্সাম্পল নাও, তোমার বাসায় তোমার কাজিন বেড়াতে এসেছে, তার কাছে একটা আইফোন ছিল। হ্যাঁ, তার কাছে একটা কি আছে? একটা আইফোন আছে। সেই আইফোনটা দেখার পর তোমার মনের মধ্যে ইচ্ছে জাগলো যে ইস, আমার যদি আমার একটা আইফোন থাকতো। তার মানে তোমার প্রথম শর্ত পূরণ হয়েছে, ওই আইফোনটা কেনার আকাঙ্ক্ষা তোমার পূরণ হয়েছে বা আকাঙ্ক্ষা তোমার সৃষ্টি হয়েছে। তার মানে চাহিদার প্রথম শর্ত পূরণ হয়েছে। এবার আসো 2 নাম্বার। এখন তুমি দেখলা যে তোমার পকেটে বা তোমার যে পার্সে বা তোমার মনে করো যে ওয়ালেট আছে, সেখানে কয় টাকা আছে। তুমি দেখলে তোমার পকেটে, তোমার ওয়ালেটে আছে 10 টাকা। তাহলে কি তোমার ওই আইফোনের চাহিদা হয়েছে? উত্তর হচ্ছে না। তোমার ওই দ্রব্যটা কেনার মতো প্রয়োজনীয় অর্থ বা ক্ষমতা তোমার নাই। ভালো কথা, তোমার ক্ষমতা নাই, অর্থ নাই। এবার তোমার তোমার মায়ের কিন্তু টাকা পয়সা আছে, তুমি জানো। তো তুমি তোমার মায়ের কাছে গেলা, তোমার বাবার কাছে গেলা, এবং গিয়ে তুমি নাক কান্না শুরু করছো যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে অবশ্যই আইফোন নিয়ে দিতে হবে। এখন তোমার বাবা, তোমার মা টিকতে না পেরে তোমার যন্ত্রণায় তোমাকে দিল 1,50,000 টাকা। এখন তোমার কত টাকা হয়েছে? আগে 10 টাকা কিন্তু ছিল, তার মানে তোমার 1,50,000 10 টাকা তোমার হয়েছে। এখন কি তোমার আইফোন কেনার সামর্থ্য হয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ, এখন তুমি আইফোন কিনতে পারবে। এবার আসো, এখন তুমি আইফোন কেনার জন্য তোমার বাবা তোমাকে টাকা দিল, তুমি নিয়ে তুমি বালিশের নিচে টাকাগুলো ঢুকাই চিন্তা করতেছো, এবং রাতে আর কি চিন্তা করতেছো এবং স্বপ্ন দেখতেছো কালকে গিয়ে তো আইফোন কিনে ফেলবো। চিন্তা করতে করতে একটা সময় তুমি তোমার বন্ধুকে কল দিলা। তোমার বান্ধবীকে কল দিয়ে বলতেছো, বন্ধু বান্ধবী, কাজটা একটা হয়ে গেছে। কি কাজ হয়েছে? আমার আব্বু তো টাকা দিছে, হ্যাঁ আমি কালকে গিয়ে আইফোন কিনে ফেলবো। তো তোমার বন্ধু তোমাকে বললো যে তুই বন্ধু অনেক লাকি, তোকে তোর মা তোকে টাকা দিছে, হ্যাঁ অনেক কনগ্রাচুলেশন তোকে, এটা বললো। এবং বলার পর একটা সময় কথা বলতে বলতে সে বলল যে আমার যদি টাকা থাকতো, আমার যদি 1.5 লক্ষ টাকা থাকতো, তাহলে আমি আইফোন নিতাম না। তুমি বললা যে কিউরিওসিটি মনে, তুমি জিজ্ঞেস করলা যে কেন নিতি না? সে বললো যে আমার যদি আইফোন থাকতো, তাহলে আমার যদি টাকা থাকতো, আমি আইফোন না নিয়ে আমি একটা বাইক নিতাম। আর আইফোন দিয়ে কি হবে? আইফোন মাঝে মধ্যে হয়তো ছবি ভিডিও করতে পারবো 2-1টা, হ্যাঁ এই আর কি। কিন্তু বাইক থাকলে বাইক নিয়ে বন্ধুদের নিয়ে ঘুরতে যাইতে পারবো, লং ড্রাইভে যেতে পারবো, কত মজা হবে, কত আনন্দ হবে। এটা শুনে তুমি ইমপ্রেস হয়ে গেছো। তুমি পরের দিন গিয়ে আর আইফোন না কিনে তুমি কিনে নিয়ে আসছো কি? বাইক কিনে নিয়ে আসছো। তাহলে তোমার আকাঙ্ক্ষাও ছিল, টাকাও ছিল, কিন্তু ওই দ্রব্যটা ক্রয়ের জন্য অর্থ ব্যয়ের ইচ্ছা তোমার ছিল না বিদায় আর ওই আইফোনের চাহিদা হবে না। আইফোনের আর চাহিদা হবে না। ক্লিয়ার? তাহলে চাহিদা হইতে হলে 3টা শর্ত ফিল আপ করতে হবে, যে কোনো একটা মিসিং থাকলে সেটা চাহিদা হবে না। তাহলে আমরা বলতে পারি চাহিদা হওয়ার শর্ত কয়টা? বলো 3টা। একটু ভালো করে মনে রাখতে হবে। চাহিদা হওয়ার শর্ত 3টা: কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, দ্রব্যটি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ বা ক্ষমতা, দ্রব্যটি ক্রয়ের জন্য অর্থ ব্যয়ের ইচ্ছা। এই 3টা যখনই ফিল আপ হবে তখন আমরা সেটাকে চাহিদা বলতে পারবো। এবার আসো, চাহিদার সংজ্ঞা কি? পরীক্ষা যদি আসে চাহিদা কাকে বলে, তাহলে আমরা কিভাবে বলবো? তো চাহিদা কাকে বলে পরীক্ষা যদি আসে, তাহলে আমরা যেভাবে বলবো সেটা হচ্ছে এটা: একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ক্রেতাগণ কোনো দ্রব্যে যেই পরিমাণ ক্রয় করে বা ক্রয় করতে প্রস্তুত থাকে, তাকে মূলত চাহিদা বলা হয়। তাহলে কি বলেছি? একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ক্রেতাগণ কোনো দ্রব্যে যেই পরিমাণ ক্রয় করে বা ক্রয় করতে প্রস্তুত থাকে, তাকে মূলত আমরা চাহিদা বলে থাকি। ক্লিয়ার? সো আমরা একটা এক্সাম্পলই তাহলে বুঝতে সুবিধা হবে আরো। মনে করো তোমার মা তোমাকে বললো যে একটু বাজারে যা, বাজারে গিয়ে আমার জন্য 5 কেজি আলু নিয়ে আয়। কয় কেজি আলু? 5 কেজি আলু নিয়ে আয়। তুমি গেলা বাজারে, যাওয়ার পর দেখলা যে আলু বিক্রি করতেছে আই আলু 50 টাকা করে আলু কেজি বিক্রি করছে।
তো তুমি আলু বিক্রেতার কাছে গিয়ে বলো যে মামা আলু কত করে, সে বললো যে 50 টাকা করে প্রতি কেজি।